আমাদের খুঁটিনাটি বিশ্লেষণ পাঠশালার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আয়তন এবং ক্ষেত্রফল কিভাবে চিনব সেই উপায়গুলো নিয়ে ব্যাখ্যা করব। চলুন বন্ধুরা শুরু করি। দেখুন, যদি আমি বলি ক্ষেত্রফল এটা কি রকম আর আয়তন কি রকম, এটা আমরা বুঝি না অনেকে। ক্ষেত্রফল হলো, দেখুন আমি যদি এই খাতার পেজটা নিয়ে চিন্তা করি, এই খাতার পেজটা যতটুকু জায়গা দখল করে আছে এটাকে বলা হয় যে এই খাতার পেজের ক্ষেত্রফল। এখন যদি আমি বলি আয়তন, তাহলে এই দেখুন এই পেজটা যদি আমি চিন্তা করি এটার কিন্তু ক্ষেত্রফল হতে পারে, এটার কিন্তু আয়তন আমি সহজে পরিমাপ করতে পারবো না, কারণ আয়তন যদি হতে হয় তাইলে অবশ্যই একটা উচ্চতার প্রয়োজন। আমি যদি এই খাতা চিন্তা করি, ধরুন এই খাতার এই যে একটা উচ্চতা আছে না, এই উচ্চতা থাকার কারণে আমি এটির আয়তন অবশ্যই পরিমাপ করতে পারবো। আমি আপনাদের একটা রুবিক্স কিউব নিয়ে দেখাচ্ছি। যদি আমি এই কিউবের আয়তনটা পরিমাপ করতে চাই তাহলে আমার এখানে কি কি আছে দেখুন। আমি যদি ধরি আমার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, উচ্চতা আছে, তাহলে যে সকল বস্তুর উচ্চতা থাকে, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, তখন আমরা সেই সকল বস্তুগুলো কি বের করতে পারি, আয়তনটা বের করে নিতে পারি। দেখুন বন্ধুরা, আরেকটা বিষয় আমি বলছি, এই যে আমি একটা ছোট একটা এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি। ধরুন আমি এখানে একটা পাত্র নিলাম, এখানে আমি এই যে এই কিউবটা এখানে রেখেছি। হ্যাঁ দেখুন, তাহলে এই কিউবটা যদি আমি এখানে রাখি, হ্যাঁ আমি যদি এখানে এখন পানি ঢালতে থাকি, ধরুন আমি এখানে পানি ঢাললাম, তাইলে এই কিউবটা যে পরিমাণ জায়গা দখল করে আছে সেই পরিমাণ পানি কিন্তু এখানের মধ্যে কি হয়ে যাবে, মানে পূর্ণ হবে না, অর্থাৎ সেই পরিমাণ পানির জায়গাটা এখানে খালি থাকবে, কারণ সেখানে জায়গাটা কি দখল করে আছে, কিউবটা দখল করে আছে, যার ফলে এখানের মধ্যে সেই জায়গাটা অবশ্যই কি থাকবে, খালি থাকবে, সেখানে কোনো পানি থাকবে না। এখন আমি যদি কিউবটা ধরুন আবার তুলে নিলাম, এখন খালি আছে। এখন আমি যদি তুলে নিই, যদি ধরুন আমি এখানে আগে পানি ভর্তি করেছি, এখন আমি যদি এটা তুলে নিই, দেখা যাবে কিউবের যে অংশটা, সেই অংশটা এখানে পূর্ণ হয়নি, অর্থাৎ সেটা এখনো খালি রয়ে গিয়েছে। তো এইভাবে আমরা চিন্তা করতে পারি। আমি আরো সহজ করে আপনাদের একটু বলি। দেখুন, আমি যদি আমার পড়ার রুমটা নিয়ে চিন্তা করি, তাহলে এই রুমের মধ্যে এটা ছোট্ট একটা অংশ, অর্থাৎ ছোট্ট একটা জায়গা দখল করে আছে, তাইলে এই জায়গাটাই ওর আয়তন। এখানে আমি যদি এটা ফুল একটা শূন্য একটা স্পেস ধরি, ধরুন একটা স্পেস ও আছে, তার মানে ও এই স্পেস থেকে যে পরিমাণ কাভার করে আছে দৈর্ঘ্যে, প্রস্থে এবং উচ্চতাতে, সেটা হলো তার আয়তন। আর ক্ষেত্রফল হলো জাস্ট জায়গাটা, ভূমির পরিমাপ বলতে পারি আমরা, অর্থাৎ ভূমি যতটুকু জায়গা জুড়ে আছে ওইটাই হলো তার ক্ষেত্রফল। আশা করছি আমাদের আজকের ভিডিওতে আপনাদের ক্ষেত্রফল এবং আয়তন নিয়ে যে সকল সমস্যাগুলো আছে সেগুলোর সমাধান হয়ে যাবে খুব সহজে। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।